এবার ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে সমস্ত লোকেদের উপস্থিতিতেই খুন হলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের দিকে মেঘা বন্দুক তাক করে বলতে থাকে যে কুসুম সরকার, এই শীতের সিঁদুর তুমি কোনো মতে রক্ষা করতে পারবে না, কারণ সর্বপ্রথম এই গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচে কুসুম সরকারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে একে একে আমি আমার শিকারগুলোকে শিকার করব। তার পরবর্তীতে আমি কী করে এখান থেকে তোমাদের সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাই সেটাই তোমরা দেখবে। তোমরা দেবলীনাকে অনেক বেশি চালাক ভাবো না, দেবলীনার থেকেও কয়েক গুণে চালাক এই মেঘা, এবং মেঘা সেটা তোমাদের সমস্ত লোকেদেরকে দেখিয়েও দেবে খুব শীঘ্রই। কিন্তু একদম কেউ আমার দিকে যদি এগোনোর চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন মেঘা ম্যাডাম, আপনি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, এর জন্য কিন্তু আপনার শাস্তি বাড়বে বলে কমবে না, এবং এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত যে আপনি কিন্তু পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, এবং আপনি একটা দাগি আসামি হয়েও আপনার লজ্জা হচ্ছে না বিন্দুমাত্র, যেখানে কিনা আপনার চেষ্টা করা উচিত যাতে যত শীঘ্র সম্ভব আপনি যত কম থেকে কম অপরাধ করেন, কিন্তু আপনি তো কয়েক গুণ আপনার অপরাধগুলো আরও বাড়িয়ে তুলছেন। ঠিক সেই সময় মেঘা হাসতে থাকে এবং বলতে থাকে যে তাই বলছেন অফিসার, আপনি তো এখনও পর্যন্ত দেবলীনাকে তাহলে পরিচয়ই হননি, তার জন্য হয়তো আপনি সমস্ত কথা বলছেন। দেবলীনা এবং আমি মিলে এখনও পর্যন্ত যে সমস্ত অপরাধগুলো করে এসেছি না, তার কোনো রকম কোনো লিমিট নেই, এবং এই সমস্ত পাপের ঘোড়া যখন একবার এই কুসুম সরকার বলেই দিয়েছে যে পূরণ হয়েই গিয়েছে, তাহলে বরঞ্চ আমি যখন শাস্তি পাবই তার আগে আমি বরঞ্চ আমার প্রতিশোধটা তো নেওয়া শেষ করি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে মেঘার উপরে হামলা করে মেঘার হাত থেকে সেই বন্দুকটা কেড়ে নিয়ে উল্টো মেঘার দিকে তাক করে বসে। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি, এবার কিন্তু আপনি ভুল করছেন, আপনি কোনো মতে আইনের হাতে তুলে নিতে পারেন না, আমরা যেখানে কিনা আছি আইনের লোকের এখানে উপস্থিত, তাহলে আপনি কেন এরকমটা করছেন? বলতে আয়ুষ বলতে থাকে যে মা, মাথা ঠান্ডা করো, এরকম পাগলামো করো না মা, আমি বুঝতে পারছি যে তুমি ওর উপরে ক্ষুব্ধ হয়ে রয়েছো, কিন্তু তাই বলে এটা আমাদের পারিবারিক শিক্ষা নয় যে তুমি এরকম করে একজনকে সমস্ত লোকেদের উপস্থিতিতে তুমি ওকে খুন করবে। মেঘার অপরাধের জন্য ও যথেষ্ট পরিমাণে শাস্তি পাবে, এবং ওকে শাস্তি দেওয়ার জন্য তো আইনের লোকেরা আছে, আমাদের দেশে আইন যথেষ্ট পরিমাণে হার্ড আছে। ঠিক সেই সময়ই এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মেঘা এক পর্দায় উস্কে দিয়ে বলতে গেছে কি ইন্দ্রাণী গাঙ্গুলি, ভয় দেখাচ্ছ? তুমি কি মনে করছো আমি ভয় পেয়ে যাবো? চালাও বলি, আমিও দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি ঠিক কত দুঃসাহসী। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে মেঘার দিকে বন্দুক চালাতেই নেবে, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গায় দূরে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা ছদ্মবেশ ধারণকারী সেই দেবলীনা ওয়েটারে ভেসে মেঘার উপরে গুলি চালিয়ে সেখান থেকে চটকে পড়ে। ঠিক সেই সময় মেঘা সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ে, এবং মেঘার শরীর থেকে অনবরত রক্ত বেরোনো মাত্রই ইন্সপেক্টর যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সন্দেহ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে আমি বারবার করে হুঁশিয়ার করার সত্ত্বেও আপনি যখন কোনো মতে আমার কথায় কান দেননি, আপনি বরঞ্চ আমার সামনে এরকম একটা জঘন্য অপরাধ করেছেন, তার কোনো রকম কোনো ক্ষমা হয় না, এবং এর জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে, এবং ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে শেষমেশ মেয়েটাকে মেরে ফেললি তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।